আমাদের এই প্রোগ্রামের 80% কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এবং প্যান্ডেলের কাজও শেষ পর্যায়ে। মাইক প্রস্তুত আছে। আশা করি যে কালকের এই জনসভা সফল হবে এবং সার্থক হবে। আমাদের এই প্রোগ্রামের 80% কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এবং প্যান্ডেলের কাজও শেষ পর্যায়ে। মাইক প্রস্তুত আছে, স্বেচ্ছাসেবকরা প্রস্তুত আছে এবং আমাদের হেলিকপ্টার স্টেডিয়ামে অবতরণ করবেন, সেখানেও আমরা প্রস্তুত করেছি। আমাদের অধিকাংশ কাজই শেষ পর্যায়ে। আল্লাহ কালকের আমরা 11টা থেকেই আল্লাহ যদি আমাদেরকে দয়া করেন 11টা থেকে আমাদের জনশক্তি আসা শুরু করবেন। 3টায় আমাদের জনসভা, প্রধান মেহমান, প্রধান অতিথি আমিরে জামাত জনাব ডক্টর শফিকুর রহমান সাহেব ওনার মূল্যবান বক্তব্য জাতির উদ্দেশ্যে পেশ করবেন পিরোজপুরবাসীর উদ্দেশ্যে। আমাদের 3টি সিট পিরোজপুরে, এই 3টি সিটের 3জন প্রার্থী ওখানে উপস্থিত থাকবেন এবং তারা থেকে তাদের জন্য পিরোজপুরবাসীর কাছে উনি একটি ন্যায় এবং ইনসাফের সরকার প্রতিষ্ঠা করার জন্য জনগণের কাছে মূল্যবান ভোট তিনি আবেদন করবেন, যাতে তাদের পক্ষে ভোট দেয়, রায় দেয়। 12 তারিখের এই রায়ের জন্য তিনি মানুষের কাছে তার মূল্যবান কথা তুলে ধরবেন। আগামীকালকে 6 ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত আমির শফিকুর রহমানের শুভ আগমন উপলক্ষে এখানে দাঁড়িপাল্লা আদলে মঞ্চ তৈরি হচ্ছে। সেই মঞ্চের সার্বিক সহযোগিতা করার জন্য আমরা আসছি। এখানে হাজারো মানুষের উপস্থিতি থাকবে। এখানে মা বোনদের জন্য আলাদা প্যান্ডেল তৈরি হচ্ছে। সেই প্যান্ডেলের কাজ সার্বিক দেখাশোনার জন্য আমরা এখানে মূলত উপস্থিত হয়েছি আজকে। আমরা এখানে আসছি হলো কালকের যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের আগমন উপলক্ষে এখানে যে মহাসমাবেশ, সেই সমাবেশে আমরা হেল্প করার জন্য এবং স্বেচ্ছাসেবক যে আছে ভাইরা স্টেজের কাজ করতেছে, আমরা তাদেরকে এখানে হেল্প করতেছি। এখানে মায়েদের জন্য যে আলাদা জায়গা তৈরি হইতেছে, আমরা সেখানে যে হেল্প করার জন্যই আমরা মূলত এখানে আসা। আমাদের আপনারা জানেন যে আগামীকালকে আমাদের কেন্দ্রীয় আমির জামাত মহতরম ডক্টর শফিকুর রহমান সাহেব পিরোজপুরে শুভাগমন করবেন। আমরা আশা করতেছি যে আমাদের এই জনসভায় প্রায় লক্ষাধিক লোকের সমাগম হবে ইনশাআল্লাহ। প্রস্তুতি আমাদের চলছে, আজকের দিনের ভিতরে সম্পন্ন হবে আশা করি, এবং কোনো সমস্যা নেই বলে আমরা আশা করতেছি। আশা করি যে কালকের এই জনসভা সফল হবে এবং সার্থক হবে। পিরোজপুরবাসীর জন্য তিনি নতুন বার্তা নিয়ে আসবেন এবং দেশবাসীর জন্য তিনি দেশবাসীর উদ্দেশ্যে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন ইনশাআল্লাহ।